আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গ্রাম বলতেই অন্যরকম সৌন্দর্যের এক লীলাভূমি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির আমরা যে বর্তমান বাড়িতে থাকি সেটা হচ্ছে আমাদের আলাদাভাবে জায়গা কিনে বাড়ি করা। আর এটা হচ্ছে আমার পৈতৃক ভিটা, আমার বাপের বাড়ি। তো আমি হচ্ছে ওখান থেকে এখানে আসছি। এটা কিন্তু অনেক বড় একটা বাড়ি বা অনেক পুরানো একটা বাড়ি ছিল। তো এখানে হচ্ছে জায়গা জমি থাকলে যেটা হয়, অনেক সময় অনেক ঝামেলা হয়। তো সেরকম কিছু আছে, তো যার কারণে হচ্ছে এখানে আমাদের ওইভাবে থাকা হয় না। তো এখানে হচ্ছে আমার বড় মারা থাকে। আর এই বাড়িটা কিন্তু একদম ওই পুকুরের ওই মাথা থেকে এই অর্ধেকটা দেখাচ্ছি, আর অর্ধেকটা হচ্ছে আমার পিছন সাইডে পড়ছে। তো সেই বাড়িটাই হচ্ছে আজকে গেছিলাম। আর এখানে হচ্ছে আমার ছোট বোনকেও কবর দেওয়া হয়েছিল। তো সেই হিসেবে পুরোনো বাড়িতে যে আগের যে বাড়ি ছিল আর আগের যে গাছপালা ছিল সেগুলো কিন্তু অনেকটাই কম। যা কিছুই আছে সবকিছু আপনাদের সাথে মোটামুটি ছোট আকারে শেয়ার করলাম। ওই যে নেট দিয়ে ঘেরা, ওখানে হচ্ছে আমার ছোট বোনের কবর। আর এটা হচ্ছে নতুন করে কবরস্থান করা হয়েছে, কারণ পুরোনো কবরস্থানটা হচ্ছে ইট দিয়ে ঘিরে ছিল, সেটা হচ্ছে ভেঙে গেছে। আর আমরা হচ্ছে এখানে থাকি না, তো সেই কারণে হচ্ছে এখানে তেমন একটা আসাও হয় না, বছরে একবার আসা হয়। পুরোনো বাড়ি আর পুরোনো স্মৃতি বলতে অন্যরকম ভালো লাগা। তবে এখানে একটু ঝামেলা আছে, যেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে ছোট বাচ্চাটা গজল করলো, ও হচ্ছে আমার বাচ্চাদের থেকে জায়গা কিনছে ওরা, আর ওখানে হচ্ছে বাড়ি করছে। যখন আমার বাবা, আমার চাচা, যেটা আমার চাচারা ছিল, তখন হচ্ছে আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, সবাই একসাথে বড় বাড়ি ছিল, বড় করে ঘর ছিল, সবকিছু অন্যরকম ছিল, অন্যরকম এক ভালো লাগা ছিল। তবে এখন কিন্তু ওভাবে আর কোনো কিছুই নেই। পুরোনো দিনের স্মৃতি, পুরোনো দিনের কথা, সেগুলো কিন্তু এখন আর মূল্যহীন বা মূল্য বলতে কিছুই নেই। এখন হচ্ছে যার যার ফ্যামিলি আলাদা, সবাই আলাদা, সবাই সবার মতো করে চিন্তা ভাবনা করে সেভাবে হচ্ছে ভাগ বাটোয়ারা করে যার যার মতো সেই বসবাস করে। আর আমরা হচ্ছে ওখানে থাকি না, কিছু সমস্যার কারণে আমরা যেহেতু আলাদা জায়গা কিনছি, আলাদা বাড়ি করছি, তো ওখানে হচ্ছে বছরে 2-1 বার যাই, বা আমার আম্মা প্রায় সময় যায়। তো ওভাবে হচ্ছে যাওয়া আসা হয়। আমি যখন আসি তখন হচ্ছে ওখানে গেলে 4-5 দিন বা 1 সপ্তাহ বেড়াই, তারপর হচ্ছে চলে আসি। তো এগুলো হচ্ছে রান্নাবান্নার আয়োজন ছিল, ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এই হচ্ছে রাতে খাবার দাবারের পরে একটু মালাই চা করছিলাম, খাঁটি গরুর দুধ দিয়ে হচ্ছে মালাই চা করে আমি আর আম্মা খাচ্ছিলাম। বাচ্চারা হচ্ছে ঘুমাই গেছে, দুধের স্বরগুলো কিন্তু বেশ ভালো লাগতেছিল। আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।